ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামীদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাপাচারের কালো মেঘে ধরা হলো গোরাধিয়া, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। পাপাচারের কালো মেঘে ধরা হলো গোরাধিয়া, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে, এমনি করে তোর সবই যে গেল রসাতলে। আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে, এমনি করে তোর সবই যে গেল রসাতলে। আলস্য জড়তা করি পরিহার, আলস্য জড়তা করি পরিহার। তাকবীরের ওই বজ্র আওয়াজে কাঁপাও বিশ্বজাহান। তুমি যে খালিদ মুসা তারেক, তুমি আলী হায়দার। তুমি যে খালিদ মুসা তারেক, তুমি আলী হায়দার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেওয়ানি পূর্বকাল প্রধান জামে মসজিদের উন্নয়ন করবেন 10ম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম,
আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রাখলেন, সুস্থ রাখলেন, আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ দিলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জায়গায় এসেছি না আল্লাহ আমাদের এনেছে? আল্লাহ আমাদের এনেছে, কারণ অনেক মানুষ তো আছে, সবাই তো আসতে পারে নাই। আমরা স্বাভাবিক মনে করে থাকি ওয়াজ কি শুনবো, ওয়াজ তো আমরা শুনেই থাকি সব সময়। আর আগে যারা আলোচনা করবে এরা তো আর বক্তা না, এদের ওয়াজ আর কি শুনবো। আমি একটা কথা স্পষ্ট ভাবে আপনাদেরকে জানাতে চাই মাইকের মাধ্যমে, এই ওয়াজ মাহফিল আমরা যেরকম শুনবো, এই ওয়াজ মাহফিলের কিছু হাকিকত, কিছু বৈশিষ্ট্য, কিছু আলাদা ফজিলত আছে, যে আসলে বসলে যেই ফজিলতটা পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা তো মাহফিলে না আসলে সেই ফজিলত আর পাবো না। আমরা অনেকে আগে আসি, অনেকে পরে আসি। প্রত্যেকটা জিনিসেরই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে একটা স্তর থাকে। আমরা মনে করি পরে যাব, কিন্তু এই মাহফিলে যে আগে আসার যে একটা বিশেষ মর্যাদা আছে, আমরা সেটা বুঝি না, বুঝলেও মানার চেষ্টা করি না। কারণ এই মাহফিল যে সেই মাহফিল না, এই মাহফিল যে সেই মাহফিল না। কারণ এই মাহফিল কাল কিয়ামতের মাঠে আমার আপনার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সময় যেহেতু একেবারে কম, আমাদের বিশেষ আলোচক দেওয়াই পূর্বপাড়া বাইতুল মামুন জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব শাইখ মুখলেসুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আরো দুজন বিশেষ আলোচক শাইখ হাফেজ আব্দুল মালিক সাহেব দেওয়াই পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব, তিনিও আসবেন। মহিষাসী পূর্বপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনিও আসবেন। তাদেরকেও সুযোগ দিতে হবে। অতএব সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে যে কথাটা জানাতে চাই, এই যে মাহফিল আমরা এসেছি, বসেছি, কাল কিয়ামতের মাঠে এই মাহফিল আমার আপনার পক্ষ থেকে সুপারিশ করবে, শাফাত করবে, বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠ এত কঠিন হবে, এত বিভীষিকাময় হবে, এত ভয়ানক হবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, যেই কিয়ামত মাঠ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের মাঠ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, যেই দিন গর্ভে ধারণী মা সন্তানকে দেখে পালাবে, সন্তান তার মাকে দেখে পালাবে। যেই কিয়ামতের মাঠ এত কঠিন হবে, যেই দিন বাবা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান তার বাবাকে দেখে পালাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইকে দেখে পালাবে, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না। একজন যে ভাই, দুইটা ভাই, একটা ভাই আরেক ভাইয়ের পরিচয় সেদিন দিবে না। মা তার সন্তানদের পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না। কিয়ামতের মাঠ এত কঠিন হবে, যে
মুসলমান বাবারা ভাইরা, এই জন্য দেওনাই গ্রামের সম্মানিত মুসলমান বাবারা, আমি এই মাইকের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করব, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এই প্যান্ডেলে এসে বসে যাই। কারণ এই প্যান্ডেল, এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে। আমি যে বিষয়টা সামনে রেখে আপনাদের মাঝে কথা বলছিলাম, বিষয়টা আজকে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল, মসজিদের উন্নয়ন করবে ওয়াজ মাহফিল। আমরা তো মসজিদের উন্নয়ন করবই, সেই সাথে সাথে মুসল্লিদের উন্নয়ন করা দরকার আছে, আছে না? মুসল্লিদের উন্নয়ন করা দরকার। শুধু মসজিদের যেরকম আমরা উন্নয়ন করি, সেই সাথে সাথে মুসল্লিদেরও উন্নয়ন হতে হবে। মুসল্লিদের উন্নয়ন হওয়া দরকার আছে। কারণ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে হলেও বোঝানোর চেষ্টা করেছি, কিয়ামতের মাঠ কঠিন হবে, কঠিন হবে না? সবাই আমরা স্বীকার করি, বিশ্বাস করি কিয়ামতের মাঠ কঠিন হবে। সেই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সবার আগে হিসাব নেবেন নামাজের। সবার আগে কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আমি যে আয়াতটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার যারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, যাকে তাকে ডাক দিলেন না। আরবি আদবি মুগল পাঠা কাজী খন্দকার জোড়া করনি কারে কামার অথবা কর্মকার, যে যাহাই ও মুসলিম কিনা সে কথা জানতে চাই। মুসলিম যদি হও আশামুর বুকে, তুমি যে আমার ভাই, তুমি যে আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আল্লাহর কাছে সহযোগিতা কামনা করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সহযোগিতা কামনা করো। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সেই নামাজের ঘর হচ্ছে মসজিদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গ্রামবাসী, আমরা মসজিদের যেরকম উন্নয়ন করব, সেই রকম আমাদের ঈমান, আমল, এগুলোর উন্নতি করতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত এই মসজিদের অধীনে যারা আছি নিয়মিত জামাতের সাথে আদায় করতে হবে। বিশেষ করে যেমন পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের অধীনে যারা আছে, তাদেরকে নিয়মিত এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এটাই হচ্ছে মসজিদের খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু